ভারতের ঠিক পরপর এবার বঙ্গোপসাগরের নির্ধারিত এলাকায় ভারী গোলাবর্ষণ হবে। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মাঝে কি ভারতে কোনোভাবে হামলার ছক কষছে বাংলাদেশ? বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের রাজনীতি ভারতমুক্ত হয়েছে। এবার বঙ্গোপসাগরকে ভারতমুক্ত করার মিশনে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যেই এবার বঙ্গোপসাগরে মিসাইল পরীক্ষা এবং নৌমহড়ার সিদ্ধান্ত বাংলাদেশ নৌবাহিনীর। কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে ভারত মিসাইল পরীক্ষা করে বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। ভারতকে পাল্টা জবাব দিতে বেশি সময় ব্যয় করেনি বাংলাদেশের নৌবাহিনী। এরই মধ্যে বঙ্গোপসাগরে শক্তি প্রদর্শনের সতর্কবার্তা প্রদান করা হয়েছে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার হুমকি দিতে শুরু করেছেন আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগরের বিশাল এলাকায় সব বন্ধ করে অ্যাকশনে রেডি ভারত। সম্প্রতি বঙ্গোপসাগরে নোটাম জারি করেছিল ভারত। সেখানে মিসাইল টেস্ট করা হয়েছে বলে সূত্র মারফত খবর সামনে এসেছিল। আর ভারতের ঠিক পরপর এবার বঙ্গোপসাগরের নির্ধারিত এলাকায় ভারী গোলাবর্ষণ হবে। এই সময় নিরাপত্তার স্বার্থে সকল নৌযান, বাণিজ্যিক জাহাজ, কোস্টার, মাছ ধরার যে নৌকো, ট্রলার সমূহকে উক্ত এলাকায় অবস্থান ও চলাচল থেকে বিরত থাকার জন্য বিশেষ অনুরোধ ও সতর্ক করা হয়েছে। আর তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মাঝে কি ভারতে কোনোভাবে হামলার ছক কষছে বাংলাদেশ? তা না হলে সেখানের পরিস্থিতি এত ভয়াবহ সেখানে কি করে মহড়া চালানোর বিজ্ঞপ্তি জারি করলো বাংলাদেশ নৌবাহিনী? গোটা বিষয়টার মধ্যে গোপন কোনো পরিকল্পনার গন্ধও পাওয়া যাচ্ছে। যে পোস্ট করা হয়েছে সেখানে লেখা হয়েছে, আগামী 29 ও 30 তারিখ ডিসেম্বর মাসের 2025 সাল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ কর্তৃক বঙ্গোপসাগরের নির্ধারিত এলাকায় ভারী গোলাবর্ষণ হবে। এই সময় নিরাপত্তার স্বার্থে সকল নৌযান, বাণিজ্যিক জাহাজ, কোস্টার, মাছ ধরার নৌকা, ট্রলার সমূহকে উক্ত এলাকায় অবস্থান ও চলাচল থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ ও সতর্ক করা হচ্ছে। তার পোস্টার ঠিক নিচে লেখা রয়েছে কি না, তথ্যটি শেয়ার করে জনসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ নৌবাহিনীকে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ওপরের লোগোটা ভালো করে দেখে নেবেন। এটা পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে, বাংলাদেশ নেভির তরফ থেকে। এক্স হ্যান্ডেলের যে হ্যান্ডেল, সেই হ্যান্ডেল আইডিও দেওয়া আছে @বাংলাদেশ নেভি এক্স। এক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। তারই মধ্যে পরপর দুদিন ক্ষেপণাস্ত্র ছোড়ার মহড়া চালানোর বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ নৌবাহিনী। কক্সবাজার এবং হাতিয়ারের মধ্যে ক্ষেপণাস্ত্র ছোড়া হবে, সেই জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ নেভির তরফে একটি অফিসিয়াল পোস্ট করা হয়েছে, যাতে লেখা রয়েছে বিশেষ সতর্কতা। আগামী 29 ও 30 তারিখ এই বছরের অর্থাৎ 2025-এ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ কর্তৃক বঙ্গোপসাগরের নির্ধারিত এলাকায় ভারী গোলাবর্ষণ হবে। এই সময় নিরাপত্তার স্বার্থে সকল নৌযান, বাণিজ্যিক জাহাজ, কোস্টার, মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উক্ত এলাকায় অবস্থান ও চলাচল থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ ও সতর্ক করা হচ্ছে। স্বাধীনতার পর ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশ ভারতকে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। ভারত নিজেদের আধিপত্য বজায় রাখতে ফাঁকা গুলি ছুটছে। নতুন বাংলাদেশ আবার ভারতের ফাঁকা গুলির জবাব দিচ্ছে মিসাইল ছুড়ে। বঙ্গোপসাগর ভারতের বাপদাদার একার সম্পত্তি নয়, তা বাংলাদেশ নৌবাহিনী মনে করিয়ে দিচ্ছে। ভারত নিজেদের মিসাইল পরীক্ষা করে এই বঙ্গোপসাগরে। আমাদের এতদিন আফসোস ছিল কবে বাংলাদেশও নিজেদের মিসাইল পরীক্ষা করবে। আলহামদুলিল্লাহ, খুব তাড়াতাড়ি সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তুরস্কের হাত ধরে। বাংলাদেশ নৌবাহিনীর এই মহড়ায় যুদ্ধের ভয় পাচ্ছে ভারত। কয়েক মাস আগেও ভারতীয়দের কয়েক ঘন্টায় বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দিতে শুনেছি। আজ তারা বাংলাদেশ নৌবাহিনীর ভয়ে চুপসে গিয়েছে। ভারতীয় আধিপত্য এবং আগ্রাসন এভাবেই রুখে দিয়ে চোখে চোখ রেখে জবাব দিক বাংলাদেশ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।